হ্যালো সবাইকে, অর্পিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছোট ছোট মিনি ব্লগ তো প্রায় আপলোড করা হয়, কিন্তু এত বড় করে ভিডিও কখনো আপলোড করিনি। আজ একটা ভিডিও বানিয়েই নিলাম। তোমাদের সবার সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করা ছিল। কিছুদিন আগেই আমার বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্ক রিসর্টে একটা ব্রাইড ছিল। তো ব্রাইড করতে যাওয়ার আগেই ভেবেছিলাম কাছেই যখন বাবার মন্দির, তো বিহারীনাথ মন্দির থেকে ঘুরে আসবো। কিন্তু সেদিন ওখানে গিয়ে যা রোদ গরম, আর ভেবেছিলাম যাব না। কিন্তু ওই যে কপালে থাকলে আর বাবা কাউকে ডাকলে তাকে যেতেই হয়। ব্রাইড রেডি করে হুট করে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর একটা মজার ঘটনা কি জানো, সেই দিনটা ছিল সোমবার, আর আমরা সবাই সকাল থেকে কিছু না খেয়েছিলাম। মন্দিরে যাওয়ার পরও পুজো দিতে পারিনি, কারণ আমার শ্বশুরমশাই গত হয়েছেন, 1 বছর হয়নি, তাই আমরা পুজো দিতে পারি না। কিন্তু বাবার দর্শন পেয়েছিলাম। বিশ্বাস করো, এতটা রাস্তা কষ্ট করে রোদে গিয়েও মন্দিরে এতটা শান্তি লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। মন্দিরে প্রণাম করলাম, পুরো মন্দিরটা ঘুরে দেখেছিলাম। আর একটা মজার ঘটনা ঘটেছিল। মন্দিরে গিয়ে আমার প্রসাদ না পেলে খুব মন খারাপ করে। আমি ওখানেও বাবার মন্দিরে গিয়ে ভাবছিলাম, ইস মন্দিরে এলাম প্রসাদ পেলাম না। আর ঠিক সেই মোমেন্টেই জাস্ট প্রণাম করে ঘুরেছি, আর দেখি একটা নারকেল পড়ে রয়েছে গোটা। আমরা সবাই মিলে প্রসাদটা ভাগ করে খেয়েছিলাম। অনেকক্ষণ মন্দিরে ছিলাম, আর সেদিন মন্দিরে ছিল বিশাল ভিড়। বিয়ের ডেট ছিল। কত সাইজের বর্বও দেখেছি জানো আমরা, ছোট্ট পুচকি বর্ব থেকে বড় সাইজের বর্ব। অনেকক্ষণ মন্দিরে কাটানোর পর তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আলটিমেটলি কাজটা তো আমাদের করতেই হবে, বলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।